হ্যালো। রোববার দিন না সকালবেলা নিজেরা আমরা ফ্রেশ হয়ে, যেহেতু নিচে শুই, নিচের ঘরে শুই আমি আর আদি, তো ফ্রেশ হয়ে ওপরে চলে এসেছি। আর আদি সবসময় না এই ঘরটা ভীষণ পছন্দ করে, যেহেতু খোলামেলা, তো আর খালি এই ওপরে আসতে চায় আর কি। দেখছেন এই যে গেটটা, নিচে একটা গেট দেখা যাচ্ছে কালো রঙের, তার উপরে শেডটা, কি অবস্থা ধুলো পড়ে। এরকম ধুলো ঘরেও থাকে, মানে না দেখলে বিশ্বাস করবে না কত ধুলো। এখন ধুলো ধুলো হয়ে আছে সারা দুনিয়া, ঘর বাড়ি। তাই জন্য তো জানলা দরজা কিচ্ছু খোলে না মা বাবারা। মা এদিকে ব্রেকফাস্ট করছে, আর ওইদিকে কিন্তু আদিকে অলরেডি খাইয়ে দিয়েছি। আদি ওই যে পিঙ্ক খেলনাটা মেশিনটা আছে না, যেখানে কার্ড ঢুকালে আওয়াজ হয়, সেটা চার্জ শেষ হয়ে গেছিলো বলে চার্জে দিচ্ছে, নিজে নিজে সব পারে। এখানে ব্রেড টোস্টের সাথে অমলেট দিয়ে স্যান্ডউইচ মতন মা করে দিয়েছিল, সেটাই আমি খাচ্ছি। আর আদিকেও দিলাম, যাতে ও মানে খায় কি না দেখার জন্য, যাতে ভবিষ্যতে ওকে দিতে পারি। এখানে মা আলু কেটে রেখেছিল, ওই গামলাটার মধ্যে চোকলাও ডুবিয়েছে। আর দেখছি কি ও ওটা নিয়ে খেলা করছে, আর আমি সর্টিং করতে বললাম, যাতে একটা বাটি দিয়েছি যাতে আলুগুলো আলাদা করে। এই সর্টিং টাইপের জিনিসগুলো বাচ্চাদের সাথে করলে না ওদের সেন্সরি ডেভেলপমেন্ট খুব ভালো গ্রো করে, তাই জন্য এগুলো করা ভালো। তাই তাই আমি একটু জল কিন্তু ও ঘাটছে না, চামচ দিয়েই করছে। যাই হোক, তারপর ওইসব করে নিচে নেমে এসে মামু ঘুমাচ্ছে, মামুকে ডাকার জন্য পাগল হয়ে গেছে। আসলে রাত জেগে কাজ করে তো, মানে মানে নাইট শিফটে ডিউটি ওর, তাই জন্য দুপুরবেলা সকালবেলাটা ঘুমায়। এখানে দাদানের ঘরে এসে ও নাকি ডিরেকশনসগুলো স্পেলিং করে লিখবে, অ্যান্ড লিখবে, আমাকে বলছে, মানে স্পেলিংগুলো বলার জন্য আমি বলছি, আর ও লিখছে নিজে নিজে। ফার্স্টে চেষ্টা করছিল, পারছে না দেখে আমাকে জিজ্ঞেস করেছে। তারপরে ভাবলাম এই ফাঁকে ওর নখগুলো কাটিয়ে দিই, নখগুলো বড় হয়েছে, আর কাল থেকে তো স্কুল, মানে সোমবার থেকে তো স্কুল। তো আর মানে স্কুল খোলার আগে সোমবার দিন যেহেতু জন্মবার, আমি নখ কাটাই না, তাই আজকে মনে পড়েছে যখন কাটিয়ে দিলাম। আর ওই কাটছে আর নিজের মতন খেলা করছে। দেখুন না, ছোটো চিরুনিটা নিয়ে আমার চুলে দিচ্ছে, আর মানে ইরিটেট করে মাঝে মাঝে ভীষণ, জানেন তো। যাই হোক, ওপরে এসে দিদুনকে যেই দেখেছে রান্না করতে, ও নাকি রান্না করবে। এ না আমার সাথেও করে, ওর ঠাম্মির সাথেও করে, রান্না করতে দেখলে মাসিমণির সাথে পর্যন্ত করে। রান্না করতে দেখলে কোলে উঠে ও নাকি রান্না করবে। মাসিমণি ঠাম্মি এখন কোলে নিতে অসুবিধা হয় না, ও বড় বড় হয়ে গেছে, তাই জন্য চেয়ার দিয়েছি, ওই চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও করছে। আর ওপর থেকে বলটা নামিয়ে দিয়েছি বলে চেয়ার টেনে নিয়ে ও নাকি নামাবে ওখান থেকে। এই কি নামাবে বলুন তো, খালি বলছিল হর্স নামিয়ে দাও, হর্স নামিয়ে দাও। আমি তো বুঝতে পেরেছি এই রকিং চেয়ারটার কথা বলছে, মা বাবা তো প্রথমে বুঝতে পারছিল না। যাই হোক, ওটা নামিয়ে দেওয়ার পর দাদান দিদুন দুজনে মিলে ওকে চড়াচ্ছিল, আমি এই ফাঁকে স্নান করতে গেছিলাম। আমার ব্লগটাও এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, টাটা।